আজকে সকালে ব্রেকফাস্টের জন্য ঘুগনি বানানো হবে। এর জন্য মটরটা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম কালকে রাত্রে। এখন প্রেসারে সিটি মেরে নেব। ঘুগনির জন্য মটর সিদ্ধ হয়ে গেছে, এখানে তেল দিয়ে দিয়েছি, তেলটাও আমার গরম হয়ে গিয়েছে। এদিকে আমার দুধ বসিয়েছি, দুধটা উতলা এসে পড়েছে, এই জন্য স্টিম কমিয়ে দিয়েছি। এই জন্য তেল গরম হয়েছে, আমি জিরা দিয়ে দিলাম। জিরাটা গরম হওয়া পর্যন্ত আমি এবার তেলটা লেড়ে দিব। এখানে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি দুটো, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। সকালের খাবার পরোটা আর ঘুগনি। শুকনো লঙ্কাটা লাল লাল হয়ে গেলে আমি আলু দিয়ে দিব এখানে। আলুটা আমি সিদ্ধ করে রাখা ছিল, এই জন্য আমি আলুটা এখানে দিয়ে দিলাম। আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এখানে মটরটা দিয়ে দিব, মশলাটাকে অ্যাড করব। আলু আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখানে আমি অ্যাড করলাম হলুদ, লবণ। এখন আমার এখানে লঙ্কাটা পেস্ট করা ছিল, লঙ্কা অল্প পেস্ট করে 1 চামচ দিয়ে এটা কষিয়ে নিব। যেহেতু আজকে নিরামিষ, এই জন্য আমি পেঁয়াজ রসুনের বদলে অল্প আদা কুচি করে রাখা ছিল, এটা অল্প দিয়ে দিলাম। এখানে টমেটো কুচি করা ছিল, টমেটোটা দিয়ে দিলাম। এখন ভালো করে অল্প সাঁতলিয়ে নিব। আমার মশলাটা মোটামুটি লাল লাল হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিব মটরগুলো সিদ্ধ করা। তার সাথে দিয়ে দিব অল্প কালারের জন্য লঙ্কার গুঁড়ো। ভালো করে লেড়ে চেড়ে সাঁতলিয়ে নিব। এখন আমার হয়ে গেছে এটা সাঁতলানো, এখন আমি জল দিয়ে দিব। ভাজা ভাজা করা হয়ে গেল, সাঁতলানো। বেশি জল দিব না, এটা মাখা মাখাই রাখবো, একটু শুকাবে। 10 মিনিট পরে দেখাচ্ছি। হয়ে গেছে, এখন আমি এখন ধনেপাতা দিয়ে নামিয়ে দিব, অল্প গরম মশলা দিব। সামান্য করে দেশে ধনেপাতা দিয়েছি, তো ওই জন্য অল্প কম করে দিয়ে দিলাম। এখন আমি সার্ভ করে দেখাবো। দেখতেই পাচ্ছ ঘুগনিটা সকালের নাস্তা পরোটার সাথে। আমি এখন পরোটা দেখাবো, কিন্তু রেসিপিটা অন্যদিন দিব। পরোটাটা আমি ভেজে নিচ্ছি, এখন দেখানোর টাইম ছিল না। এখন তেল দিয়ে নিব। আজকে ঘুগনি আর পরোটা। পরোটা আমার রেডি হয়ে গিয়েছে, এখন আমি সার্ভ করব। ঘুগনি পরোটা সার্ভ করলাম। ভালো লাগে পরোটার রেসিপি আর ঘুগনি, তাহলে সাবস্ক্রাইব করবেন।